আসসালামু আলাইকুম। চলে আসলাম লবঙ্গ রেস্টুরেন্টে হচ্ছে মাওনা থেকে আপনার উত্তর দিকে যেতে হয়। লবঙ্গ ফুড পার্ক মাওনা উত্তরপাড়ায় করছে। দেখেন অসম্ভব সুন্দর পার্কটা। তো এটা হচ্ছে রাস্তা, এই দিক দিয়ে আপনাদের আসতে হবে। তো লবঙ্গ ফুড পার্কে ঢুকে পড়লাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পার্কটা। যারা আসেন নাই তারা গাজীপুরে যারা আছেন আশেপাশে তারা অবশ্যই আসবেন। এই পার্কটা মূলত 5 বন্ধু মিলে তৈরি করছিল। তো ওনাদের নাম উল্লেখ করা নাই, তাই আমরা জানি না, জিজ্ঞাসা করা হয়নি। শুধু শুনছি যে 5টা বন্ধু মিলে এই পার্কটা করছে। তো দেখেন ফুলে ফুলে ঘেরা, অসম্ভব সৌন্দর্য ঘেরা এই পার্কটা। তো ওই যে দেখেন প্রেমিকা বসে সুন্দরভাবে প্রেম করছে। তো এই যে আরো বন্ধু বান্ধব মিলে আসছে, ওরা ছবি তুলতে। দেখেন এই পার্কটা জলের উপরে, তো জলকুটির মতো। এই যে দেখেন লাভ বানানো লবঙ্গ ফুড পার্ক। তো আমি একটা সেলফি নিয়ে ফেললাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো দেখুন বিশাল এরিয়া নিয়ে পার্কটা হয়ে গেছে। জলকুটিরগুলো অসম্ভব সুন্দর। তো অনেকগুলো জলকুটির আছে, আপনি মন মতো যে জলকুটিরে বসে খেতে চান সে খেতে পারবেন। তো আমি এটার মধ্যে গিয়েছিলাম, তখন দেখাচ্ছি। দেখেন বসার জায়গাটা অনেক সুন্দর, খোলামেলা। তো ডান দিকে আরেকটা কেবিন 5 এবং কেবিন 4। তো এই যে চলে যাচ্ছি ভিতরের দিকে। ডান সাইডে হচ্ছে আপনার কিচেন রুম, আর কি রান্না করার যে আসবাবপত্র আপনি যে অর্ডার দিবেন সেগুলো তৈরি হবে। আর বাম সাইডে আপনি বসে খেতে পারবেন। যদি ফ্যামিলি সদস্য বেশি হয় তাহলে এখানে বসে খেতে পারবেন। তো চলুন দেখে আসি লবঙ্গ পার্টি সেন্টারের ভিতরটা কিরকম। দেখেন ওয়াও, বিশাল বিস্তৃত জুড়ে একটা সুন্দর মনোমুগ্ধকর লবঙ্গ ফুড পার্কটা। তো এখানে একটা সেলফি নিয়ে ফেললাম। তো এখানে একটা ডুবাইন লাইট। তো লাইটগুলো মূলত বিদেশ থেকে আনা। তো পশ্চিম সাইডটা আপনাদের দেখালাম, এই যে এখানে এসে ফ্রেশ হতে পারবেন। তো এর বাহিরে শুধু মাছের খামারের প্রজেক্ট, এটা ওদেরই। তো আমি একটা গাছের ফাঁকা দিয়ে নিয়ে ফেললাম ফুড পার্কের ছবি। যে 2টা বন্ধু ফোনে কথা বলতেছে। তো আজ পর্যন্ত টাটা, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।